Eid Special Sports Insight, sponsored by Cleban, powered by Spa. দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইটে। আর আমি আপনাদের সঙ্গে আছি জেনিয়া চিশিম। আজকের ঈদ আড্ডায় আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের তারকা পেসার মারুফা আক্তার। মারুফা, আপনাকে এটিএন নিউজের স্বাগত আর ঈদ মোবারক। ঈদ মোবারক আপু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো খুবই ভালো আছি। আপনার দিনকালটা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঈদের দিনটা আসলে আপনি কিভাবে কাটান? আসলে আপু ঈদ মানে স্পেশাল একটা দিন। ওই দিনটা মানে সব থেকে বড় এনজয় করি আমি, ফ্যামিলি নিয়ে অনেক আড্ডা দেই এবং সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমার। পরিবারের সাথে তো নিশ্চয়ই ঈদ কাটাতে সবচেয়ে বেশি ভালো লাগে। জি অবশ্যই, পরিবার তো আপু, পরিবার মানে তো একটা আনন্দ, পরিবারের কাছে গেলেই অনেক আনন্দ লাগে। হ্যাঁ, আমরা তো গত ঈদটা আমরা ঢাকায় করেছিলাম ফ্যামিলি সারা, তো এটা খুব কষ্ট লাগছে, তারপরে দেশের জন্য এটা কষ্টটা মেনে নিয়েছে। আচ্ছা, যখন ঈদের দিন আপনারা মানে একদম ঈদের দিন ছুটি পান না বা ক্যাম্পে ঈদ কাটাতে হয়, সেটার আনন্দটা কেমন? সবার সাথে, সতীর্থদের সাথে ঈদ কাটাতে কেমন লাগে? আসলে আপু আমাদের ফ্যামিলি দুইটা, একটা আমাদের টিম মেম্বার আর একটা আমাদের আপন ফ্যামিলি। তো এইখানে আমরা থাকতে থাকতে আমরা একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছি। তো সবাই যখন একসাথে থাকে তখন অতটাও খারাপ লাগে না আর কি। ছোটবেলার ঈদ কেমন কাটতো? ছোটবেলায় অনেক তো দৌড়াদৌড়ি করতাম, সব কিছু মিলে মানে অনেক এক্সাইটেড ছিলাম সব কিছুর দিক দিয়ে এবং অনেক এনজয় করতাম, মানে অত কিছু বুঝতাম না ছোটবেলা, তো সব দিক দিয়ে এনজয় করার সময় আর কি। সালামির একটা দেওয়া নেওয়ার ব্যাপার থাকে, হ্যাঁ, তখন তো আপনি সালামি পেতেন, এখন কি দেয়া লাগে? হ্যাঁ, এখন বড় হয়েছি তো, আগে আমি পাইতাম, এখন আমারে দেওয়া লাগে। আপনার ক্রিকেটে উঠে আসার গল্পটা যদি একটু শুনতে চাই। অনেক খেলাধুলা আছে, কিন্তু মানে ক্রিকেটটাই কেন বেছে নিলেন আপনি? ছোটবেলায় আমি ফুটবল খেলতাম, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমি ফুটবল খেলছি। তারপর আমার ভাই আলামিন ইসলাম তো আমারে বলছে যে ফুটবলে অনেক রিস্ক, আর বাংলাদেশে ওইরকম মানে ফুটবল খেলাটা মানে দেখায় না ভালোভাবে। তো আমি বলছি আচ্ছা তাহলে কোনটা ভালো, এবং আমি ক্রিকেটও খেলছি, পেস বোলিং করি, তো আর পেস বোলিংয়ের অ্যাকশনটা আমার অন্যরকম ছিল। আর টেপ টেনিস দিয়ে খেলতাম, টেপ টেনিস দিয়ে অনেক জোরে জোরে বল করতাম। তো তখন আমার ভাই বলতেছে যেহেতু তুই অনেক জোরে বল করিস এবং ছেলেদেরকেও মানে অনেক জোরে জোরে ব্যথা দেয়, তো বলতেছে যে তুই পেস বোলিংয়ে কর। তো ওইটাই আর কি মাথায় রাখছিলাম যে না, আসলে আমার দ্বারা এই খেলাটাই হবে, তো খেলাটাই আর কি খেলি। তো দেশের প্রেক্ষাপটে কিন্তু নারীরা তেমন খেলাধুলা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা বিভিন্ন সীমাবদ্ধতা থাকে, তো সেই ক্ষেত্রে আপনি ছোটবেলায় আসলে কাদের সাথে খেলতেন? ছোটবেলায় তো আমার যে এলাকা, আমি যেখানে বড় হয়েছি, তো ওইখানে ওইরকম কোনো মেয়ে খেলে না ধরতে গেলে। আমি ওই গ্রামে আমি একটাই মেয়ে। তো আমার ভাই অনেক কথা শুনছে আমার জন্য, আমার বাবার কাছে, এবং মায়েরও খাইছে আমার জন্য। তারপরেও সে আমাকে লুকায় লুকায় নিয়ে যাইতো যে না আমার ঘর চল খেলি, আজকে ম্যাচ আছে। আমরা ম্যাচ খেলতাম, তো অনেক বড় বড় মানে আমার এলাকার মামাতো ভাই, চাচাতো ভাই, হ্যাঁ, তো তাদের সাথে আমি খেলতাম। তো এবং এলাকার ভাইয়ারাও আমাকে অনেক সাপোর্ট করছে যে না মারুফার ভিতর কিছু একটা আছে। তো আমরা যেহেতু 2 ভাই 2 বোন, তো আমার বড় 2 ভাই, তো আমার আলামিন ভাইয়ের পর আরেক ভাই তাহসান হাবিব, তো ও আর কি খেলাধুলা এরকম পছন্দ করে না, তারপরে ও যায় খেলতে। হ্যাঁ, তো খেলতে যায়, ওরে কেউ খেলতে নিতে চায় না। মাঝখানে ওরে খুব নিছিল খেলতে, তখন আমার কেউ নেয় না, আমি খুব কান্না করি, আমার কেউ নেয় না। তারপর যখন ধীরে ধীরে আমি ভালো করি, ওরে কেউ নেয় না, বলে কি তোর ভাইয়ের থেকে তো তোর বোনটাই তো অনেক ভালো খেলে রে, ওরে নিব না, এ আগে আসুক। সবার আগে তখন আমি আর কি তাদের ডাক নামে থাকি ফ্যামিলিতে। তার মানে বড় ভাই ছিল সবচেয়ে বড় আপনার সাপোর্ট দেওয়ার একজন মানুষ। তাছাড়া আমি ফ্যামিলি থেকে না পাইছি, মা তো এরকম কিছু বলতো না, শুধু এলাকার মহিলাগুলা মানে গ্রামের আন্টি বা যাই হোক চাচিমা মেয়েরা যা বলে আর কি, ওগুলা কথা শুনে তো মারা একটু কষ্ট পাবে, তো সেই ক্ষেত্রে মা একটু কষ্ট পাইতো। তারপর আমাকে বলতো না, শুধু কান্না করতো যে না তুই এরকম এরকম করিস, মানুষজনের জন্য তোর জন্য কথা শুনতে হয়। তো আমি বলছি মা দেখো, মানুষে তো অনেকেই অনেক কথা বলবে, তো দেখবা যেদিন আমি সাকসেস হব, তো তখন দেখবা তারাই তোমাকে অনেক ভালো কথা এসে বলে যাবে। তো
তো এখন আলহামদুলিল্লাহ সবাই মাকে এসে বলে যে না তোর মেয়ে আমাদের গর্ব। এখন সবাই বলা যে এই গ্রামের না, এই জেলার গর্ব, এই সৈয়দপুরের গর্ব, এই নীলফামারীর গর্ব। আন্ডার 19-এ যখন আপনি শুরু করেছেন তখন আপনার লক্ষ্যটা কি ছিল? না, যখন আমি খেলাটা শুরু করি প্রথমত তখন আমি ভাবছি যে না, আমি যেভাবেই হোক আমি একটা ভালো জায়গায় যাব এবং জাতীয় টিমে খেলবো। তো যখন আপনি প্রথম জাতীয় দলে চান্স পেলেন, মানে ডাক পেলেন, তখন সেটা শুনে কেমন লেগেছে আপনার? তখন তো আমি মানে কত বড় যে খুশি হয়েছে এটা আমি মানে বলে বুঝাতে পারবো না। এটা তো আনন্দটা অন্যরকম আপু, এটা আসলে বলে বোঝানো যায় না। পেশাদার ক্রিকেটে জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচটার কথা মনে আছে কিনা? প্রথম ম্যাচ যখন আপনি খেলতে নামছেন তখনের অনুভূতিটা? তখন আমি প্র্যাকটিস ম্যাচ খেলছিলাম দুবাই ইউএইর সাথে। তখন আমি একটা বোলিং করছিলাম, মানে তখন বোলিং করছিলাম, টি20 ছিল। তখন ইউএইর ক্যাপ্টেন ছিল, ওর যখন আমি বল করছি একটা, ওর থাইয়ে লাগছে এবং ও তারপরের দিন আমার হচ্ছে সিলেক্টর ছিল মঞ্জু স্যার। তো তাকে এসে বলে যে তোমার প্লেয়ার দেখো, মানে আমাকে বোলিং করে ইনজুর্ড করে ফেলছে। আমি তো ভাবতেও পারি না যে এত কালো হয়ে গেছে, মানে রক্ত জমাট বের ওই জায়গাটা পুরো কালো হয়ে গেছে। নারী ক্রিকেটটা কিন্তু আগে থেকে একটু হয়তোবা হাইলাইটের বাইরে ছিল, অথচ আমি যদি ভুল না করি এশিয়া কাপটা কিন্তু প্রথম বাংলাদেশে এসেছে হচ্ছে নারী ক্রিকেটারদের হাত ধরে। তো সেই জায়গা থেকে একটু মনে হয় যে বৈষম্য আছে কিনা ছেলেদের ক্রিকেট এবং নারী ক্রিকেটের মধ্যে? না আপু, দেখেন ছেলেরাও অনেক কষ্ট করে, কেউ আসলে আপু কোনো কিছুই মানে ছেড়ে দিতে চায় না, বুঝছেন। ভালো সময় খারাপ, ভালো সময় খারাপ মানে এটা বলবো না, মানে ছোট ছোট আমাদের মিস্টেকের কারণে আমরা হেরে যাই, অনেক বড়ও বলবো না। কারণ দেখেন আমরা মেয়েরা অল্প বেশি ব্যবধানে না, অল্প অল্প ব্যবধানে আমরা হারি আর কি। তো ছেলেরাও এরকম সবাই অনেক কষ্ট করতেছে, কিন্তু যাই হোক এটা আর কি বলবো, বুঝতেছেনই তো, আপনারা তো খেলা দেখেন। আচ্ছা, ম্যাচ জেতার পরে আপনাদের ড্রেসিং রুমের অবস্থাটা কেমন থাকে সেটা শুনবো ছোট্ট একটা বিরতির পরে। আমরা বিরতিতে যাই। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। এটিএন নিউজের ই স্পেশাল স্পোর্টস ইনসাইটে, স্পন্সর্ড বাই ক্লেমন। আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। Cool Mint, refreshing lemon, exciting Clemon Mojito. Clemon Mojito, cool lemon. It's Special Sports Insight, sponsored by Cleban, powered by Spa. দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম এটি নিউজের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইটে, স্পন্সর্ড বাই ক্লেমন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের তারকা পেসার মারুফা আক্তার। মারুফা, যেটা বলছিলাম যে ম্যাচ জেতার পরে ড্রেসিং রুমের অবস্থাটা কেমন থাকে? ম্যাচ জিতলে সবার মনে অনেক আনন্দ থাকে এবং তখন আমরা অনেক এনজয় করি আর কি, ওই মুভমেন্টটা অনেক এনজয় করি আমরা। মানে নাচা গানা হয়? হ্যাঁ হয়, এটা তো হবেই। আচ্ছা, আপনাদের ড্রেসিং রুমে সবচেয়ে ফান করে কি? মনে করেন এক দুইজন শুরু করলে মানে আমরা কয়েকজন ছোটগুলো আরো বেশি লাফালাফি শুরু করি আর কি, বেশি। আচ্ছা, সবচেয়ে দুষ্ট কে? দুষ্ট বলতে বলবো যে আমাদের রাবেয়া খান। আচ্ছা, আর আপনাদের সতীর্থদের মধ্যে গান, ভালো গান এরকম কেউ আছেন? হ্যাঁ, ফাহিমা আপু এবং জ্যোতি আপু অনেক সুন্দর গান গায়, আমার অনেক ভালো লাগে। যখন বড় কোনো ম্যাচ জেতেন বা আপনারা সিরিজ জেতেন তখন আসলে ওই দিনটা কিভাবে পার হয়? আসলে আপু একটা সিরিজ জিতার পর ওই যে ওই মোমেন্টটা, ওইটা আসলে বলে বোঝানো যায় না আপু। যখন আপনি ওই জায়গাটা থাকবেন, ওই সিচুয়েশনটা থাকবেন, তখন আসলে আপনি যে কী করতেছেন নিজের মাথায় মানে খেলে না যে আপনি আসলে কী করতেছেন, মানে অটো নাচ গান এবং অটো হচ্ছে মানে লাফালাফি ভিতরে চলে আসে, বুঝছেন। তো এটা আর কি বলে বোঝানো যাবে না আর কি। আচ্ছা, আর প্রতিপক্ষের সাথে যখন খেলেন, মাঠে থাকেন, স্লেজিং তো নিশ্চয় হয়, অ্যাগ্রেশন কাজ করে। আপনি তো আরও পেসার, যখন বল করেন, যখন ছক্কা খান বা চার খান, সেটার অনুভূতি কেমন? একটা বলার আপু যখন বোলিং করি তো ব্যাটসম্যানরা 4-6 মারবে, তো এটা নিয়ে আমি কখনো আপসেট হই না। নিজেকে বেশি কনফিডেন্স দিই যে না মারুফ, এটা তোর বল না, তুই আরও ভালো করতে পারিস, কেমন মারুফ, এটা নিজেকেই বলি। আচ্ছা, আপনার বল দেখে প্রতিপক্ষ থেকে কখনো কি প্রশংসা এসেছে কিনা আপনার কাছে? স্মৃতি মান্দানা আমাকে অনেক প্রশংসা করছে যে তুমি এখন 2023 সালের সে আমাকে বলছে যে তুমি অনেক ভালো এবং অনেক ফাস্ট, তুমি শুধু ইনজুরিটা খেয়াল রাখো নিজের দিকে, কারণ পেস বোলাররা খুব তাড়াতাড়ি ইনজুরি হয়, তো নিজের একটু কেয়ার করো
দেখবা তুমি একটা ভালো জায়গায় খেলবা একদিন, তো তোমার ক্যারিয়ারটা অনেক লম্বা, এটা তুমি ধরে রাখো। তো মারুফার লক্ষ্যটা তো নিশ্চয়ই অনেক বড়। মারুফা আসলে ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? আসলে আপু মানুষের আমার লক্ষ্য তো অনেক, তো এখন যেহেতু ক্রিকেট খেলতেছি তো ক্রিকেটের টার্গেটটাই আমার মনে করেন যে বাইরের দেশের লিগগুলো খেলা। তো এখন সামনে ওয়ার্ল্ড কাপ আছে, ভালো একটা পারফরমেন্স করার টার্গেটে আছি। তো আপনারা দোয়া করবেন যেন আমি দেশের জন্য কিছু করতে পারি এবং দেশকে কিছু দিতে পারি। প্রত্যেকটা ক্রিকেটারই কিন্তু একজন আইডল থাকে, মানে আপনি কাকে আইডল মনে করেন? আমার আইডল আমি নিজেই। কখনো কি জাতীয় দলের ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা আছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা আছে সেটা কিনা? আপু, সেখানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা ফিউচারে জানতে পারবেন। না তারপরে না আপু, এখন আমি ইচ্ছা থাকে মানুষের। ইচ্ছাটা এখন ছোট, তো আমি পরে জানিয়ে দিব। আপনি যেটা বলছিলেন যে প্রায় সময়ই কিন্তু আমাদের জাতীয় নারী ক্রিকেট দল একদম অল্প কিছু রানের জন্য হেরে যায় বা শেষ মুহূর্তে গিয়ে হেরে যায় প্রতিপক্ষের সাথে। তো এইটা আসলে কেন হয় এবং এটা মানে এটা থেকে সমাধানটা কি? আসলে মনে করেন যে আমরা যখন ছোট ছোট মিস্টেক বলতে গেলে ধরেন যখন আমরা ফিল্ডিং করি, হ্যাঁ, তখন মনে করেন যে একটু বাজে ফিল্ডিংয়ের কারণে বা বাজে রান আউট মিস করার কারণে ওরা একটু রান বেশি নিয়ে নিচ্ছে। আবার বোলিংয়ের ক্ষেত্রে মনে করেন যে একটু বাজে বোলিং করলে তারা একটু ভালোভাবে ব্যাটিং শর্ট খেলতেছে এবং তখন তারা রান একটু বেশি নিচ্ছে। এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ব্যাটিংটা মানে ভালোভাবে যদি বুঝে খেলে উঠতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের টিমটা অনেক বেস্ট এবং কি আমরা টিম বন্ডিংটা অনেক ভালো এবং আমরা যখন একসাথে থাকি এবং একসঙ্গে সব কিছু করি তখন আমরা হচ্ছে ওই ম্যাচটা বাইর করে নিয়ে আসি। কিন্তু সামটাইম মনে করেন যে আমাদের ছোটো ছোটো মিস্টেকের কারণে আমরা ওই ম্যাচটা আর কি লস হয়ে যায় আর কি। তো আপনি যেহেতু পেসার, বাংলাদেশের কোন বিভাগটা এখন নারী ক্রিকেট দলের কোন ইউনিটটা এখন বেশি স্ট্রং মনে হয় আপনার কাছে? এখন আমার কাছে মনে হয় যে, এবং আপনারাও জানেন, বোলিং সাইডটা স্ট্রং আছে এবং সামনে ব্যাটিং সাইডটাও অনেক স্ট্রং হয়েছে। ব্যাটিং সাইডটা ছোটো করবো না, তারাও অনেক স্ট্রং হয়েছে এবং সামনে দেখবেন ব্যাটাররাই আমাদেরকে অনেক ভালো একটা রান করে দেবে, তখন আমরা প্রেশার সারে আমরা বল করতেছি ইজিলি। তো আপনারা কিন্তু এখন একদম ধারাবাহিকভাবেই প্রস্তুতির মধ্যে আছেন। তো সামনে ওয়ার্ল্ড কাপ নিয়ে পরিকল্পনাটা কি, আপনাদের দলের পরিকল্পনাটা জানতে চাই। আমরা অনেক হার্ডওয়ার্ক করতেছি এবং ওয়ার্ল্ড কাপের জন্য আমরা রেডি হচ্ছি। তো ওয়ার্ল্ড কাপে প্রিপারেশন তো অনেক সুন্দর নিচ্ছে এবং সামনে আমাদের ক্যাম্প আছে ঈদের কয়েকদিন পরে 12-13 তারিখ থেকে মনে করেন আরেকটা ক্যাম্প শুরু হবে মিরপুরে। তো এভাবেই মনে করেন যে ক্যাম্পে থাকা হচ্ছে এবং ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো আমরা খুব ভালোভাবে আমরা ওয়ার্ল্ড কাপে একটা রেজাল্ট করবো ইনশাল্লাহ, আপনারা দেখবেন, দোয়া করবেন আমাদের টিমের জন্য। আচ্ছা মারুফা, আপনার সাথে ছোট্ট একটা গেম খেলবো। আমি কয়েকজন ক্রিকেটারের নাম বলবো, আপনার তাদের নাম শুনে প্রথম যে কথাটা মনে আসবে সেটা বলতে হবে। মারুফা, ক্রিকেটের বাইরে কোন খেলাটা বেশি দেখা হয়? ফুটবল। কোন দলকে সাপোর্ট করেন ফুটবলে? বিশ্বকাপে যদি বলি, দেশে তো একটা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে একটা কেওয়াস হয়, আপনি কোন দলটা সাপোর্ট করেন? আপু আসলে আমি ব্রাজিলকে সাপোর্ট করতাম, কিন্তু এখন ওরকম মানে ফুটবলটা একটু কম দেখা হয়, তো তাই এখন সাপোর্ট করতাম কিন্তু এখন ওরকম ভাবে সাপোর্ট করি না। কিন্তু প্রিয় খেলোয়াড় তো নিশ্চয়ই আছে। নেইমার, এটা তো নেইমার, হ্যাঁ, এবং যদিও তারা নেইমার এবং মেসি বেস্ট ফ্রেন্ড, তারপরেও আর কি নেইমার। আর ক্রিকেটে তো আপনি বললেন হার্দিক পান্ডিয়া, আমি যদি অস্ট্রেলিয়ার ক্রিকেটের কথা বলি, কাকে ভালো লাগে? পেরি। ইংল্যান্ড মেয়েদের না, ভালো লাগে না। কোন প্রতিপক্ষের সাথে খেলতে খুবই ভালো লাগে আপনার? ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে? ইন্ডিয়ার সাথে যখন জেতেন ম্যাচ, তখন কি শুধু আপনারই ভালো লাগে নাকি পুরো ড্রেসিং রুমের আবহাওয়া চেঞ্জ? সবারই ভালো লাগে আপু, যখন ম্যাচ জিতে হয় তখন তো ওই মোমেন্ট আর কি মানে বললামই তো, বলে বোঝানো যায় না। তো একটা ম্যাচ একজনের জন্য হয় না, প্রত্যেকটা মানুষের আমরা হচ্ছে মাঠে 11 জন খেলি, সবারই ছোট ছোট আর কি মাঠে যে গিফটটা দেয় ওইটা আর কি সবার মাঠের ওই টিমটা আমাদের উপরে নিয়ে আসে। তো ওই ভিতরটা আমরা যখন আমরা ম্যাচটা জিতি তো তখন আর কি সবাই আমরা এনজয় করি আর কি ড্রেসিং রুমে। তো মারুফার কি ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ইচ্ছা আছে কি? ইচ্ছা তো আছে, তো ইনশাআল্লাহ আমি খেলবো, আপনাদের দোয়া যদি আমি ভালো কিছু করি এবং যদি আল্লাহ চায়। মারুফা তো ক্রিকেট ক্যারিয়ার একদিন ছাড়বেন,
যখন ছাড়বেন তখনের ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা করা হয়েছে, মানে কি করতে চান? হব, ক্রিকেট রিলেটিভই কিছু একটা হব, তো আমি ফিউচারে জানিয়ে দিব। ঈদে আসলে কোন খাবারটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে? যেহেতু কুরবানি ঈদ, মাংসটাই বেশি খাবো। কিন্তু আপনাদের তো একটা ডায়েটের মধ্যে থাকতে হয়। হ্যাঁ, তারপরে বলে দেয় যে না, আমি তো আপনাকে ফিটনেস তো অবশ্যই না না আমাদের হচ্ছে আমি যতই বলি না কেন আমি মাংসটা খাবো, কিন্তু তারপরেও আমি যদিও বললাম খাবো, কিন্তু খাওয়াটা হবে না। তারপরেও নিজের দিকটা ভেবে এবং দেশের দিকটা ভেবে আর কি অনেক খাবারে আমাদের খাওয়া হয় না, অনেক পছন্দের খাবার আমি অ্যাভয়েড করি। এবং আগের থেকে আগে যেরকম আমি অনেক আজে বাজে খাবার খাইতাম এবং সেগুলো ছাড়া আমি খাইতেই পারতাম না, তো এখন দেখেন দেশের বাইরে গেলে আমি যে খাবারগুলো খাইতে পারতাম না এবং সেই খাবারগুলো আমাকে খাইতে হয় এবং আমি সেগুলো এখন অনেক ভালোবাসি। এবং দেশে আসলে এবং তেল জাতীয় যে খাবারগুলো এগুলো আমার ভালো লাগে না এবং আমি নিজেকে নিয়ে আমি অনেক খুশি হচ্ছি যে না, আমি অন্তত খেলার দিক দিয়ে যে মেন জিনিসটা খাবারটা সেটা আমি অ্যাভয়েড করতেছি, যে ভালো দিকটা আমি ফিরে আসতেছি আর কি। ক্রিকেটের বাইরে অবসর সময়টা কিভাবে কাটাতে ভালো লাগে? ছোটদের সাথে ফান গেম টেম খেলতে এবং ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া। ওকে মারুফা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর ঈদ মোবারক। আবার থ্যাংক ইউ আপু, আপনাকে ঈদ মোবারক। দোয়া করবেন আমাদের জন্য এবং আমার জন্য করবেন, টিমের জন্য করবেন। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। আসসালামু আলাইকুম, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, সবাই দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি। থ্যাংক ইউ। দর্শক, শেষ করছি আজকের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবার ঈদ মোবারক। Cool Mint, refreshing lemon, exciting Clemon Mojito. Clemon Mojito, cool lemon. Eid Special Sports Insight, sponsored by Clemon, powered by Spa.